আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম গার্ডেনে কিছু মূলা শাক এবং মূলা ওঠানোর জন্য। মূলাগুলো ওঠানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মূলাগুলো। 3 কালারের মূলা হয়েছে এখানে। এবছর প্রথম এরকম মূলা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মূলাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, তারপরে আবার আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। অপেক্ষা করছি মশলাটা কষিয়ে আসা পর্যন্ত। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব আমি চিংড়ি মাছের ঝোঁকা ব্লেন্ডার করে নিয়েছিলাম। ব্লেন্ডার করে এটাকে ছেঁকে নিয়েছি চাটনি দিয়ে, এটাকেও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 4-5 মিনিট কষিয়ে নেব মাছগুলো। মাছ দিয়ে 4-5 মিনিট কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মূলা। একদম কচি, এজন্যে মাছটাকে উঠানোর প্রয়োজন মনে করলাম না। যদি বড় মূলা হতো তাহলে হয়তো মাছটাকে উঠিয়ে রেখে মূলাটা দিয়ে কষিয়ে তারপরে আবার পানি দিয়ে পানি বলক আসলে তারপরে রান্না করতাম। কিন্তু যেহেতু এটা আমার বাগানের একদম কচি মূলা, এটাকে সেই রকম করে রান্না করার প্রয়োজন নেই। মূলা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। মূলা দিয়ে 2 মিনিট কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। পরিমাণ মতো। এর সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ ফালি 3-4টি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখানে বাগারের জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 চা চামচ। এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাগারটা দেওয়ার জন্যে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তাহলে এখন আমি চুলার জলটা বন্ধ করে দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 2 মিনিট রেখে দেব, তারপরে নামিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে মূলার রেসিপি। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।